আপনারা ডিসপ্লেতে যে সিভিটা দেখতে পাচ্ছেন এই সিভিটি কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করছি। জাস্ট কয়েকটা ক্লিকে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে এরকম একটা প্রফেশনাল লেভেলের 2 পেজের সিভি তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার যদি একটা ল্যাপটপ থাকে বা আপনার একটা মোবাইল ফোনও থাকে তাহলে আপনি কিভাবে প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করতে পারবেন যে কোনো জবের জন্য। সো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনি যদি চ্যাট জিপিটিকে লেখেন যে চ্যাট জিপিটি দিয়ে সিভি তৈরি, তাহলে আপনাকে হচ্ছে এরকম কিছু ধারণা দিবে কি কি থাকতে হবে। সো আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন, আসার পর আপনি জাস্ট লিখবেন যে প্রফেশনাল সিবি ফরম্যাট, প্রফেশনাল সিবি ফরম্যাট। ফরম্যাট লিখলে ফরম্যাট চলে আসবে। আপনি জাস্ট লিখবেন প্রফেশনাল সিবি বানাতে চাই, বানাতে চাই। আপনি যদি এটুকু লেখা সার্চ করেন বা চ্যাট জিপিটিকে করেন তাহলে দেখবেন চ্যাট জিপিটি কি রিপ্লাই দিতেছে। যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আসছে। সো নর্মালি এরকম হলে চ্যাট জিপিটি দেখেন এখানে কি লেখা, অবশ্যই একটি ছবি বানানোর জন্য নিচে তথ্যগুলি দিন। সো আপনি যে কাজটা করবেন যে এখানে ব্যক্তিগত তথ্য, নাম, মোবাইল নাম্বার, ইমেল, ঠিকানা, লিঙ্কডইন, কেরিয়ার অবজেক্টিভ, আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন, ঠিক আছে, এই যে ডিগ্রি, প্রতিষ্ঠান। তো এটা হচ্ছে আমি টোটালি আপনাদেরকে একটা অফিসিয়ালি ফুল ফরম্যাট সিভি বানিয়ে দেখা দিব। আপনারা জাস্ট দেখেন, আমরা জাস্ট এই যে এইখানে যে যে তথ্য দেওয়ার জন্য বলতেছে আমি জাস্ট এইটুকু কপি করলাম। কপি করার পর আমি জাস্ট একটা নোটপ্যাড ওপেন করব, তাহলে এ করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি একটা নোটপ্যাডে। আমরা এখানে নোটপ্যাড লিখলাম, গুগল নোটপ্যাড। আপনি এখানে কোনো কিছু লিখে জমা করে রাখতে পারবেন। তো আমরা এখানে একটা নোট নিলাম, নোটে এই যে দেখেন এই এই তথ্যগুলো লিখলাম। এখানে দেখেন এখানে আপনার কি কি লাগবে, যে ঠিকানা, ইমেল, ঠিক আছে। আমরা কেটে তো আমরা একটু একটু করে বের করবো। এখানে দেখেন যে অবশ্যই সিপির ফরম্যাট, সিপি প্রফেশনাল সিপি বানানোর জন্য নিচে তথ্যগুলো দিবেন। তো এখানে দেখেন কি লেখা আছে, ব্যক্তিগত তথ্য। তো আমরা কি করব, এই ব্যক্তিগত তথ্য এখানে হচ্ছে দিয়ে দিব। তো আমরা এই প্রোফাইলটা ফিল আপ করবো। আপনার যে নাম, ঠিক আছে, সো এরকম নাম অনুযায়ী দিবেন। আমি ধরেন নাম এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম ধরেন আশিকুল ইসলাম শিহাব। তারপর ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আপনি আপনার 11 ডিজিটের এরকম ফোন নাম্বার দিয়ে দেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 10 20 30 40। তারপর এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে, আপনি এখানে ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল দিয়ে দিলাম। ইমেল সব ছোট হাতে লিখবেন, আশিক শিহাব, এরকম একটা মেল থাকবে। আপনি এরকম একটা মেল এখানে লিখে দিবেন। আপনাদের অবশ্যই সবার জিমেল আছে, সো জিমেল লিখে দিবেন। এখানে হচ্ছে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস লিখে দিবেন। অ্যাড্রেস কীরকম হয় আপনারা অবশ্যই জানেন। সো আমি এখানে একটা সিম্পল একটা অ্যাড্রেস আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনাদের কিভাবে অ্যাড্রেস হয়। এই যে এরকম অ্যাড্রেস হয়, দেখতে পাচ্ছেন, এরকম হচ্ছে অ্যাড্রেস হয়। এই যে এখানে ঢাকা এরকম, ঠিক আছে। তো আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আপনার যেরকম অ্যাড্রেস দরকার আপনি এরকম লিখে দিবেন, মানে আপনার যে অ্যাড্রেসটা দরকার এরকম লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে লিঙ্কডইন, আপনার যদি লিঙ্কডইন থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এখানে জাস্ট লিখবেন লিঙ্কডইন। লিঙ্কডইন কিভাবে দিতে হয় একদম ইজি ব্যাপার। আপনি আপনি যেটা কাজ করবেন এখানে জাস্ট www.linkedin.com, তারপর স্ল্যাশ আপনার ইউজার আইডিটা দিয়ে দিবেন, আশিক শিহাব, এরকম একটা লিঙ্ক, ঠিক আছে। তারপর এখানে দেখেন এখানে একটা অপশন আছে কেরিয়ার অবজেক্টিভ। তো আপনি আপনি যেই ধরনের চাকরি খুঁজছেন, তো আমরা চলেন চ্যাট জিপিতে যাই। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা লিখবো আপনি কি ধরনের চাকরি খুঁজছেন, ঠিক আছে। আপনি যদি সেলসম্যানের চাকরি খুঁজছেন তাহলে লিখে দিবেন সেলসম্যান জবের জন্য, সেলসম্যান জবের জন্য আমরা কি করবো এখানে কেরিয়ার
অবজেক্টিভ লিখে দাও। তো দেখবেন এই যে এরকম লিখে দিবে। সো আপনি এরকম এক দুইটা, তো ফার্স্টে মোটিভেশন অ্যান্ড কাস্টমার ফোকাস সেলসম্যান কি আপনি ফার্স্টেরটা দিয়ে দিবেন। এগুলো চ্যাট জিপিটি কিন্তু অর্থপূর্ণ একটা কেরিয়ার করে আছে, আপনি যেটা করবেন যে এখানে দিয়ে দিবেন। তারপর এই যে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, ডিগ্রি, কোর্স, প্রতিষ্ঠান, পাশের ইয়ার, এগুলো এখানে লিখে দিবেন। ধরেন আপনার ডিগ্রি কি কি লিখবেন, আপনার যেটা থাকে। সো এখানে ধরুন আমি লিখলাম এসএসসি, আপনি দিবেন কলেজ ঢাকা, আপনি একটা কলেজের নাম দিয়ে দিবেন, প্রতিষ্ঠান, তার পাশের ইয়ার্স, আপনি কত তারিখে কত সালে পাস করছেন দিয়ে দিবেন 24। সিজিপিএ, আপনার যদি জিপিএ থাকে, আপনার ধরেন জিপিএ 5.00, আপনি এখানে দিয়ে দিলেন 5.00। কাজের অভিজ্ঞতা, এখন কি করবেন আপনি, আপনার আবার চ্যাটজিপিটি গিয়ে লিখবেন সেলসম্যান জব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনি জাস্ট গিয়ে লিখবেন সেলসম্যান জব এর জন্য এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা লিখে দাও। তো দেখবেন আপনাকে লিখে দিচ্ছে যে কোম্পানির নামটা, রেসপন্সিবিলিটি, আপনি এটাকে লিখবেন ইংলিশ লিখে দাও, দেখবেন আপনাকে ইংলিশে লিখে দিবে। ঠিক আছে, এখানে কোম্পানির নেম লিখতে পারেন, মান্থ, ইয়ার লিখতে পারেন। আপনি যেটা করবেন এখানে এখানে কোম্পানির নাম লিখে দিবেন, এখানে আপনি কোম্পানির নাম লিখে দিবেন। ঠিক আছে, বাংলাদেশে কি কি কোম্পানি আছে, আপনি যেটাতে সেলসম্যান, আপনি অনেকগুলো কোম্পানি আছে, আপনি যে কোম্পানিতে জব করছেন, ঠিক আছে, এরকম দুইটা লিখে দিবেন। তো এখানে তো নর্মালি আমাদেরকে কোম্পানির নাম দিতে হবে, আপনি এটা কোম্পানির নাম দিয়ে দিবেন, আপনি যে কোম্পানি। সো আমি দেখেন এখানে দিলাম যে প্রাণ আরএফএল গ্রুপ গ্রুপ, আর এটা ডেট লিখে দিবেন যে 1/1/2020 সাল থেকে 1/1/2024। ঠিক আছে, এইরকম দিয়ে তারপর লিখে দিবেন। তখন আপনাকে এই যে দেখবেন কয়েকটা দিয়ে দিবে। আপনি যেটা করবেন জাস্ট এই যে এইটা নিয়ে এখানে বসিয়ে দিবেন কাজের অভিজ্ঞতা। তারপর আপনার কি দরকার, স্কিল, কম্পিউটার স্কিল, টেকনিক্যাল স্কিল, সফট স্কিল। তো আপনি এটা জাস্ট লিখে দিবেন যে চ্যাট জিপিটি যাবেন, এই দেখেন সেলসম্যান পদের জন্য আপনাকে যে কি কি স্কিল, এই কয়টা স্কিল আপনি জাস্ট এখানে লিখে দিবেন। তারপর দেবেন প্রজেক্ট অ্যাচিভমেন্ট, আপনার যদি কোনো প্রজেক্ট থাকে তো প্রজেক্ট আমরা লিখে দিলাম। আমরা যদি সেলসম্যান ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা করব এটা ল্যাঙ্গুয়েজ জাস্ট আমরা জাস্ট লিখলেই দেখবেন ওরা সুন্দর করে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল এটা দিয়ে দিলাম। তো দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই পুরাটা কপি করব, কপি করার জন্য আমরা জাস্ট এখানে গিয়ে লিখব। দেখেন আপনি আপনার লেখাটা ফার্স্টে হচ্ছে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনি নিচে যাবেন, নিচে গিয়ে এই যে দেখেন লিখবেন যে আমাকে প্রফেশনাল সিভি বানিয়ে দাও। প্রফেশনাল সিভি ক্রিয়েট করে দাও, জাস্ট বুম, এটুকু লেখা দেখেন জাস্ট ফ্রিতে। সো এখানে রেফারেন্স দিয়ে দিতে পারেন,
এক্সট্রা করে আমাকে একটা রেফারেন্স দিয়ে দাও। রেফারেন্স হচ্ছে আপনি আগে জব করছেন এরকম, এই যে এরকম নাম, আপনার দুটো রেফারেন্স থাকলে এরকম নাম দিয়ে দিবেন, বা আপনি আগে যেহেতু এক্সপিরিয়েন্স আছে। তো এখন আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু মোটামুটি রেডি, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন, আপনি জাস্ট এই পুরাটা, এখানে আমি আপনাকে দেখাই, এই যে এখানে কপি আছে, কপিতে ক্লিক করবো অথবা ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি, আমি আপনাকে দেখাই, আপনি ফার্স্টে এই যে এটা কপি করবেন, কপি করে একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে। ওয়ার্ড ফাইল ওপেন করে জাস্ট লেআউটে যাবেন, সাইজ, এখানে পেজটা এ4 করবেন। এ4 করে দেওয়ার পরে আপনি জাস্ট এখন এইখানে এনে ছেড়ে দিবেন। আপনার দেখেন একটা প্রফেশনাল সিভি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কয় পেজ আমার এখানে, 3 পেজ। আপনি কি করবেন, এগুলো লাইন হাইট কমিয়ে দিবেন, দেখেন। এখন আপনি এটা মধ্যে নিয়ে দিবেন, এই যে এটা মধ্যে নিয়ে দিলেন, ঠিক আছে। এখানে যা আছে ঠিক আছে, এখানে যা আছে সেলসম্যান, আপনি এগুলার যেটা মনে হয় একটু গ্যাপ ট্যাপ কমাই দিবেন, দেখেন। এখন আমাদের কিন্তু একটা প্রফেশনাল সিভি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনি রেফারেন্স চাইলে অ্যাড করতে পারেন, আর এখান থেকে আপনি যদি সিভিটা আসলে 2 পেজে করা স্ট্যান্ডার্ড, আপনি এখান থেকে কিছু রেসপন্সিবিলিটি কমিয়ে দিলেন যেগুলো আপনার দরকার নাই, ঠিক আছে। অথবা আপনি একটু ফরম্যাট করে নেবেন এইভাবে, এভাবে আপনি একটু ফরম্যাট করে নেবেন, দেখেন। এগুলো একটু কেটে আপনি একটু ফরম্যাট করে নেবেন, তো দেখেন যাই, দেখেন কিন্তু জায়গা হয়ে যাবে। তারপর যদি রেফারেন্স দেওয়ার দরকার পড়ে, আমি আপনাকে দেখাইছিলাম রেফারেন্স, তো আপনি যেটা করবেন, এখান থেকে জাস্ট রেফারেন্সে যাবেন। আমাদের কিন্তু রেফারেন্স ছিল, এই যে আমাদের রেফারেন্স, এটা কিন্তু আমি এখানে আলাদা করে সেভ করে রাখছি। আপনি এই রেফারেন্সটুকু কপি করে যে এখানে বসিয়ে দিবেন, বা এখানে আপনি একটা কাজ করতে পারেন, এখানে একটা বক্স করবেন, ইনসার্ট থেকে টেবিল, 2টা টেবিল করবেন, এখানে আপনি 2টা টেবিলে জাস্ট 2টা রেফারেন্স দিয়ে দিবেন। সো আমাদের কিন্তু কমপ্লিট একটা সিভি এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনি একটু ফরম্যাট করে নেবেন, যেভাবে সুন্দর দেখায় আপনি একটু ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে এবার এখান চাইলে আপনি ছবি অ্যাড করে দিতে পারেন, অথবা স্টেপলার দিয়ে পিন আপ করেও ছবি অ্যাড করে দিতে পারেন। তো এই হলো আমাদের একটা প্রফেশনাল সিভি, কিন্তু আমরা জাস্ট কয় মিনিটে, 5-10 মিনিটও লাগবে না, আপনি জাস্ট এভাবে একটা সিভি রেডি করে ফেলবেন। রেডি করে এইগুলা সিভি দিয়ে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি চ্যাটজিপিটিকে যদি আরো কিছু বলেন, আপনার আরো কোনো কিছু দরকার যেই বিষয়ের উপর সিভি, আপনি জাস্ট আপনার নাম, এই ইনফরমেশনগুলো দিয়া, এখন আমার এই সবই যে ইনফরমেশন আমি এই পুরাটা কপি করব, কপি কইরা জাস্ট চ্যাটজিপিটি যাব, গিয়ে দেখেন আমি পুরোটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখানে লিখে দিব যে, বাংলায় লিখে দিব যে আমাকে একটি প্রফেশনাল মানের সিভি তৈরি করে দাও। আপনি কি কোন জবের উপর চাচ্ছেন সিভি তৈরি করে দাও, আপনি কোন জবের, ধরেন আমরা সেলসম্যানের তো করলামই, আমরা অন্য একটা করি, কিসে করে যায়, ধরেন আমরা অ্যাকাউন্টিং, ঠিক আছে, অ্যাকাউন্টিং জবের জন্য, আপনি এখানে যদি লিখে দেন যে পিডিএফ ভার্সন, আপনি এটা লিখে যদি এন্টার করেন, আপনি দেখেন এখন ছিল অ্যাকাউন্টিং এর জন্য, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর জন্য যেগুলো স্কিল লাগে এগুলো কিন্তু ওই যে অ্যাড করে দিছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন পিডিএফ ফাইল তৈরি করার বিষয়টি, আপনার কি অ্যাকাউন্টিং সম্বন্ধিত কোনো সোর্স ডিপ্লোমা থাকলে ওটা হচ্ছে অ্যাকাউন্টের সঙ্গে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি জাস্ট এখানে
প্রফেশনাল পিডিএফ লেআউট এটা লিখে যদি করেন তাহলে দেখবেন আপনাকে পিডিএফ লেআউটের সিপি করে দিবে। দেখেন অ্যানালাইজিং, জাস্ট ফ্রিতে আপনি কিন্তু সিভি তৈরি করতে পারবেন। এই সিভিগুলো যদি আপনি কম্পিউটারের দোকানে গিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে 100 টাকার মতো নিবে। সো দেখেন এখানে অ্যানালাইজিং হচ্ছে। এখন আপনি এই সিভিটা জাস্ট প্রিন্ট আউট করে নিলে আপনার কাছ থেকে 10 টাকার মতো নিবে। আপনি এটা যে কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এইভাবে আপনি সিভি তৈরি করতে পারবেন। আর আমি ওয়ার্ড ফাইলের কীভাবে করবেন এটাও আমি দেখিয়ে দিছি। সো এইভাবে করে নেবেন। সো দেখুন আমাদের কিন্তু এখানে দেখেন আপনার প্রফেশনাল সিভি প্রস্তুত, ডাউনলোড। আপনি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের সিভিটা ওপেন করলাম। এই যে দেখেন আমাদের একটা প্রফেশনাল লেভেলের সিভি কিন্তু হয়ে গেছে। এখন এটা আপনি প্রিন্ট করে যে কোনো জবে অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। এটা হচ্ছে 1 পেজের সিভি। আপনি যদি বলেন 2 পেজের সিভি ক্রিয়েট করবেন তাহলে এখানে আপনি জাস্ট লিখবেন যে 2 পেজ আপনি 2 পেজ লিখলে আপনাকে 2 পেজের অনুযায়ী সিভি তৈরি করে দিবে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জাস্ট চ্যাটজিপিটি দিয়ে আপনি একটা প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করতে পারবেন। আপনি যদি ইংলিশ নাও জানেন তাহলেও আপনি ইংলিশে এইরকম একটা সিভি কিভাবে তৈরি করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন আপনার 2 পৃষ্ঠা সিভি প্রস্তুত, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এই ছিল আজকে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো আজকে